নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখাবো কীভাবে একটা পুরাতন শার্টকে আবার তোমরা সুন্দরভাবে ইউজ করতে পারো। তো আমি এই পুরাতন শার্টটা দিয়ে আজকে একটা ব্যাগ বানিয়ে দেখাবো। তো তার জন্য শার্টটাকে প্রথমে খুলে নিলাম, তারপর এই যে হাতার দুটো দেখছি এই দুটোকে কেটে নেব। দুই সাইডের দুটো হাতায় আমি কেটে নেব। এই শার্টটা একদম পুরাতন হয়ে গেছে, তো ক্যামেরায় কতটা কি বোঝা যাচ্ছে জানি না, তবে এর কালারটা পুরোপুরি নষ্ট না হলেও কিছুটা নষ্ট হয়ে গেছে, মানে এটা আর পরা যাবে না। তো এটাকে ফেলে না দিয়ে আমি যেভাবে ইউজ করেছি তোমরা আমার ভিডিও দেখে সেরকমভাবে ইউজ করতে পারো নিজেদের বাড়িতে। তো তারপর এই যে নিচের দিকটা গোল যেটা শেপ দেওয়া আছে সেটাকে আমি সমানভাবে কেটে নেব। নিচের দিকটা কেটে নেওয়ার পর এই যে সাইডে এইগুলো সব আমি কেটে নেব, আর এই যে উপরের দিকে এই অংশটাও আমি কেটে বাদ দিয়ে দেব। তারপর দুই দিকে সাইডটাও আমি সমান করে কেটে নেব। ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই আমায় জানিও। এইদিকে সাইডে যেমনভাবে কাটলাম আমি ওইদিকে সাইডটাও ঠিক তেমনভাবেই কেটে নেব। তো তারপর এটাকে দুটো ভাঁজ করে দেখে নেবো সমান হয়েছে কিনা। যদি সমান না হয়ে থাকে তাহলে সাইড থেকে একদম সমান করে কেটে নেব। তো আমার একটু কম বেশি হয়েছিল, তো আমি এটাকে সমানভাবে কেটে নিচ্ছি। হয়ে গেছে, এবার আমি মাপটা দেখিয়ে নেবো। এদিকে লম্বাটা হয়েছে আমার 21 ইঞ্চ মতো, আর এইদিকে চওড়াটা হচ্ছে আমার 15 ইঞ্চ মতো। তো আমার এটা যেমনভাবে কাটা ছিল ঠিক তেমনভাবে আমি একটা আটা ব্যাগ আর আরও একটা পুরাতন কাপড় আমি কেটে নিয়েছি ওই একই মাপের। এটা আটা ব্যাগ বা চালের ব্যাগগুলো যেগুলো হয় বা ডাল এই যে কোনো একটা ব্যাগ আমি মানে কেটে নিয়েছি। তো আর লাইলিন হিসাবে আমি একটা পুরাতন শার্ট ইউজ করেছি। তো প্রথমে আমি লাইলিনটা দিলাম, তারপর মাঝখানে আমি যে আটা ব্যাগটা ছিল ওটা দিলাম, আর তার উপর আমি আমার যে মেন কাপড়টা ছিল শার্টের ওটা দিলাম। তো এরকমভাবে আমি 4টে পাশ সেলাই করে নেব ওখানে। আর এই যে সামনের দিকে যে বটম পার্টটা আছে এটাতে আমি খুলে নিলাম, দুটো ভাগে ভাগ করে নিলাম। তো এরপর আমি লাইলিনটাকে এরকমভাবে কেটে রেখেছি, আর এই যে ব্যাগটা এটাকেও আমি কেটে রেখেছি। প্রথমে লাইলিন, তারপর আটা ব্যাগ, তার উপরে আমি এই যে শার্টটা দিলাম, এই শার্টটাকে দিয়ে এই যে বটমের পাশটা এরকমভাবে মুড়ে দেব, দিয়ে সেলাই করে নেব, যাতে করে এই যে যেখানে আমাদের এই বটম পার্টটা আছে সেখানটা একদম বন্ধ না হয়ে যায়। তো যেরকমভাবে আমি দেখালাম তো সেরকমভাবে আমি সবগুলো পার্ট সেলাই করে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। আর যে এই পাশটা যেই দিকটা আমি মানে বাটামটা লাগাবো এই দিকটাও তাই। তো এই যে আমার সবগুলো পার্ট রেডি হয়ে এই যে আমি সেলাই করে নিয়ে এসেছি। তো এরপর আমি যে বটমগুলো লাগিয়ে নেব, লাগিয়ে নেওয়ার পর আমি দুটো পার্টকে সমানভাবে রাখবো। রাখার পর সমান করে নেব হাতে করে। তারপর আমি এই যে কোনাগুলো আছে এখানে 4x4 ইঞ্চ দাগ দিয়ে দেবো। ওপর দিক থেকেও 4 ইঞ্চ, আর এই যে সাইড দিক থেকেও আমি 4 ইঞ্চ, 4x4 ইঞ্চি এরকমভাবে দাগ দিয়ে একটা চৌকো শেপ আমি করে নেব। সবগুলো করে নেওয়ার পর আমি যেমন শেপ দিয়ে রেখেছি ঠিক তেমনভাবেই কেটে নেব। এই যে সবগুলো পার্ট কাটার পর আমি এই ব্যাগটার হ্যান্ডেল বানিয়ে নেব। তো তার জন্য যে হাতাটা আছে সেটাকে আমি ইউজ করব। তো হাতাটাকে আমি প্রথমে কেটে নিলাম, তারপর আমি ভাঁজ করে যে লম্বা বরাবর ভাঁজ করে এই যে 2 ইঞ্চি মতো দাগ দিয়ে দেবো। আমার যেহেতু ডবল ফোল্ড আছে এদিকে আমি যদি 2 ইঞ্চি দাগ দিই তাহলে আমার 4 ইঞ্চি হাতাটা কাটা হবে। তো এই যে আমার 4 ইঞ্চি দাগ দেওয়ার পর আমি এটাকে কেটে নিলাম। তো আরও যেই সাইডে ছোটো ছোটো পার্ট দুটো বেরিয়েছে এটাকে আমি এরকমভাবে সেলাই করে তারপর আবার এটার সঙ্গে জুড়ে আমি এই যে হ্যান্ডেলটা এটা বানিয়ে নেব।
তো এটাকে আমি এরকমভাবে প্রথমে একটা ভাঁজ দেবো, তারপর আবার একটা ভাঁজ দেবো, তারপর এরকমভাবে আমি সেলাই দিয়ে এই হ্যান্ডেলটা বানিয়ে নেব। তো আমার এই যে হ্যান্ডেল দুটো বানানো হয়ে গেছে, এটা আমার হয়েছে 1.5 ইঞ্চি মতো, এদিকে লম্বাটা হয়েছে আমার 21 ইঞ্চি মতো। দুটো হ্যান্ডেল আমি বানিয়ে নিয়েছি। তারপর আমি এখানে প্রথমে এই হ্যান্ডেল দুটোকে লাগিয়ে নেব। তো এই জন্য আমি ওই দিক থেকে প্রথমে 4 ইঞ্চি দাগ দেবো, আর এদিক থেকেও 4 ইঞ্চি দাগ দেবো। যেখানে যেখানে আমি দাগ কেটেছি সেখানে সেখানে আমি এই হ্যান্ডেলটাকে দিয়ে এরকমভাবে মুড়ে সেলাই করে নেব। এদিকেও করে নেব আর ওই দিকেও করে নেব। দুটো সাইডে আমি হ্যান্ডেল দুটো প্রথমে লাগিয়ে নেব। এই যে আমার দুটো সাইডে হ্যান্ডেল দুটো লাগানো হয়ে গেছে। এবার আমি এটাকে এরকমভাবে রেখে এই যে পার্টগুলো সাইডগুলো আছে এগুলোকে আমি সেলাই দিয়ে নেব। এই যে এই সাইডটা, এই সাইডটা আর এই সাইডটা, এই সাইডে, এই 4টে সাইড আমি সেলাই দিয়ে নেব সোজা। এই যে আমি সেলাই দিয়ে নিয়েছি সোজা করে। তারপর এই যে পার্টগুলো আমি কেটে রেখেছি এগুলোকে এরকমভাবে ধরে, আমি যেরকমভাবে ধরলাম আমার হাতের দিকে লক্ষ্য করে একটা করে লম্বা সেলাই আমি দিয়ে নেব। আরও একটা দেখিয়ে দিচ্ছি আমি। প্রথমে এরকমভাবে ধরে টেনে এই দুটো পার্টকে সমান করে এমন করে আমি একটা সেলাই দিয়ে নেব। তো সবগুলো আমি কিন্তু সেলাই দিয়ে নিয়েছি। এরপর আমি ব্যাগটাকে খুলে নেব, তারপর উল্টে দিচ্ছি। তো আমার রেডি হয়ে গেছে। এখানে তোমরা তোমাদের প্রয়োজনীয় সমস্ত কিছু ভরে কিন্তু রাখতে পারবে। পুরাতন কাপড় ভরে রাখতে পারো বা ছোট ছোট কোনো জিনিস। তোমরা তোমাদের ইচ্ছে মতো জিনিস এখানে কিন্তু ভরে রাখতে পারবে। কোনো চেন লাগবে না, কিচ্ছু না। ব্যাস এই যে সবগুলো তোমাদের মানে পছন্দ মতো যে যা কিছু তোমরা এখানে ইচ্ছা হবে তোমরা কিন্তু এখানে ভরে রাখতে পারবে। এর ভিতরে কিন্তু অনেকটাই জায়গা আছে। তো তারপর তোমরা এটাকে এরকমভাবে লাগিয়ে নেবে। ব্যাস রেডি হয়ে গেছে। ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমায় তোমরা জানাবে। তো আজকের মতো টাটা, দেখা হবে আবার পরের ভিডিও।